দাঁড়িয়ে পানি পান করা হাদিসে নিষেধ। যেহেতু এটা হাদিস, সেহেতু এটা একটা সায়েন্স। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউশরাবা কায়মান, সহিহ মুসলিমে হাদিসটি আছে, নবীজি দাঁড়িয়ে পানি পান করা নিষেধ করেছেন। যেই রাবি কাতাদা হাদিসটি বর্ণনা করেছেন, তার ছাত্ররা তাকে প্রশ্ন করলো, কুল্লা ফাল আকলু, তাহলে খাওয়া কি? পান করা যদি নিষিদ্ধ হয়, দাঁড়িয়ে খাওয়াটা কি? ক্বালা যাকা শাররু ওয়া আখবাস, বলেন এটা আরো খারাপ, আরো অপবিত্র, আরো নিকৃষ্ট। এটা কার বাণী? নবীর বাণী। কার বাণী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। অতএব এটা একটা সায়েন্স। এটা কি? এখন গবেষণায় ওই যে কোরআন দেখাবে, হাদিস দেখাবে আল্লাহ এই যুগে, এখন গবেষণা করে দেখাচ্ছে দাঁড়িয়ে যদি তুমি পানি পান করো, পানি এমন তীব্র গতিতে ভিতরে যায় যেটা আমাদের কণ্ঠ, খাদ্য নালী, পানির নালী ওই গতি সহ্য করার ক্ষমতা নাই। ফলে খাদ্যনালীর ভিতরের পাতলা চামড়া ফেটে যায় এবং ওখানে আলসার কি হয়। পানির যখন স্রোত খুব তীব্র গতিতে আসে, তখন মাটির বাঁধ কুলায়, বান টান ভেঙ্গে সব ভাসায় নিয়ে যায় না? দাঁড়িয়ে পানি পান করলে এত তীব্র গতিতে নামে, ওইটা সহ্য করার মতো ক্ষমতা মানুষের খাদ্য নালীর মধ্যে নাই। আল্লাহু আকবার। কোন বুজুর্গের কথার মধ্যে এরকম সায়েন্স খুঁজে পাইবা? কোন ওলিয়া আউলিয়া, কোন কাজী হাজির কথার মধ্যে সায়েন্স পাইবা?